পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থাপনা আছে যেগুলো আমাদের আজও বিস্ময় অভিভূত করে রাখে। তার মধ্যে অন্যতম হল মিশরের পিরামিড। হাজার হাজার বছর ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল আকারের পাথরের কাঠামো শুধু প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শনই নয়, বরং এক রহস্যময় নির্মাণ কৌশলের প্রতীকও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই বিশাল পিরামিড কিভাবে তৈরি হলো, কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, আর এসবের পেছনে রহস্যই বা কী? প্রাচীন মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার মহাপিরামিড, যা খুফু নামের এক ফারাওয়ের জন্য নির্মিত হয়েছিল। এটি প্রায় 4500 বছর আগে নির্মাণ করা হয় এবং তখন এটি ছিল বিশ্বের সর্বোচ্চ মানব নির্মিত কাঠামো। এর উচ্চতা ছিল প্রায় 146 মিটার এবং ভিত্তি ছিল 1 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই পিরামিডে ব্যবহৃত হয়েছে প্রায় 23 লাখ পাথরের খণ্ড, প্রতিটির ওজন 2 থেকে 15 টনের মধ্যে। প্রশ্ন হল, সেই সময় কোনো আধুনিক যন্ত্রপাতি বা ক্রেন ছাড়াই এত ভারী পাথর এত উচ্চতায় কিভাবে তোলা হয়েছিল? অনেক ইতিহাসবিদ এবং গবেষক মনে করেন, শ্রমিকেরা বড় বড় পাথরের খণ্ডগুলো নীলনদ দিয়ে নৌকায় এনে গিজা পর্যন্ত নিয়ে যেত এবং তারপর সেগুলো র্যাম্প বা ঢালু পথ ব্যবহার করে উপর দিকে নিয়ে যেত। ধারণা করা হয়, মাটির তৈরি র্যাম্পে গরু, দড়ি এবং মানব শক্তির সাহায্যে পাথরগুলো টেনে তোলা হতো। তবে এর প্রমাণ আজও অস্পষ্ট এবং এই পদ্ধতি পুরোপুরি কতটা কার্যকর ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ আবার বলেন, হয়তো ভিন্ন ধরনের অভ্যন্তরীণ সিঁড়ি বা ঘূর্ণায়মান কাঠামোর মাধ্যমে পাথর ওঠানো হতো। আরেকটি রহস্য হল, এই পিরামিডগুলো এত নিখুঁতভাবে উত্তর দক্ষিণ দিকে সারিবদ্ধ করে নির্মাণ করা হয়েছে যেন আধুনিক কম্পাস দিয়েও তা করা কঠিন। গবেষকরা বলেন, প্রাচীন মিশরীয়রা নক্ষত্রপুঞ্জ এবং সূর্যের ছায়ার উপর ভিত্তি করে দিক নির্ধারণ করতেন। তারা খুব সম্ভবত আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে পিরামিডের দিক নির্ধারণ করেছিল, যা সত্যিই এক বিস্ময়কর অর্জন। পিরামিড কেবল রাজাদের সমাধি হিসেবেই তৈরি হয়নি, বরং এটি ছিল এক ধরনের আত্মার চিরস্থায়ী আশ্রয়স্থল। মিশরীয়রা বিশ্বাস করতেন, মৃত্যুর পর আত্মা আবার ফিরে আসবে এবং সেই আত্মা যেন নিজের দেহকে খুঁজে পায়, এজন্য তারা দেহ সংরক্ষণ করে মমি বানিয়ে সমাধিতে রাখতেন। এই সমাধির ভেতরে তারা মূল্যবান ধনসম্পদ, খাবার, পোশাক, এমনকি দাসদের মূর্তিও রেখে দিতেন, যেন মৃত রাজা পরজগতে সবকিছু পেয়ে যায়। পিরামিডের ভেতরে কিছু রহস্যময় কক্ষ ও গোপন সুড়ঙ্গও রয়েছে। অনেক পিরামিডে আজও এমন কিছু কক্ষ আবিষ্কৃত হচ্ছে যা আগে জানা ছিল না। 2017 সালে বিজ্ঞানীরা আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে গিজার পিরামিডে একটি বিশাল গোপন কক্ষ খুঁজে পান, যেটির অবস্থান মূল রাজকক্ষের উপরে। কিন্তু এখনও কেউ জানে না এই কক্ষের উদ্দেশ্য কী ছিল। এই ধরনের আবিষ্কার প্রমাণ করে পিরামিডের অনেক দিক আজও আমাদের অজানা। অনেকেই প্রশ্ন তোলেন, পিরামিডের নির্মাণে এলিয়েন বা ভিন্ন গ্রহবাসীর হাত ছিল কিনা, কারণ সেই সময় মানুষের পক্ষে এমন জটিল ও নিখুঁত নির্মাণ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে ইতিহাসবিদেরা এই তত্ত্বকে বেশিরভাগ সময় উড়িয়ে দেন এবং বলেন, এটি প্রাচীন মিশরীয়দের বুদ্ধিমত্তা, জ্যামিতি ও প্রকৌশলের অস্বাভাবিক উদাহরণ। বর্তমানে পিরামিড শুধু ইতিহাস নয়, বরং মিশরের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক গিজার পিরামিড দেখতে যায়। এছাড়া আধুনিক প্রযুক্তি ও নির্মাণে পিরামিড থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। অনেক স্থাপত্যবিদ পিরামিডের আকার, ভারসাম্য ও দীর্ঘস্থায়িতার ধারণা নিয়ে নতুন নতুন ভবন তৈরি করছেন। ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, 3D স্ক্যানিং ও রোবট ব্যবহার করে পিরামিডের অভ্যন্তরে এখনও লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলবে। গবেষকরা আশা করছেন, এতে করে আমরা প্রাচীন মিশরের সভ্যতা সম্পর্কে আরও গভীর ধারণা পাব এবং সেই সাথে পিরামিড নির্মাণ কৌশলের অজানা অনেক দিক উঠে আসবে। শেষ কথা হলো, পিরামিড শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি এক সভ্যতার জ্ঞানের প্রতীক, মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও সৃজনশীলতার নিদর্শন। এর প্রতিটি পাথরের ভেতর লুকিয়ে আছে হাজার বছরের গল্প, বিশ্বাস আর চেষ্টার ছাপ। আজও এই পিরামিড আমাদের চমকে দেয় এবং মনে করিয়ে দেয়, মানবজাতি চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে।